রাধে আমাদের এই পবিত্র ভূমি তথা জন্মভূমি এই ভারতবর্ষ আজকের এই পবিত্র দিনে আমাদের এটাই স্মরণীয় যে আমরা যে সনাতন সংস্কৃতির আদর্শে বেড়ে উঠেছি, যে সনাতন সংস্কৃতি আমাদের মানবতাকে তার চরম উন্নত শিখরে উন্নীত করে দেয়। আজকে আমাদের সেই পবিত্রতম দিন, যে দিনে আমরা আমাদের অপরাধমুক্ত এক জীবন লাভ করেছি, যে দিনে আমরা আমাদের ভিতরে সেই মানবতাকে প্রকাশ করে আসরিক শক্তির বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে আমরা সত্যের অধিকার লাভ করেছে। যে সমস্ত অপশক্তি আমাদের শত্রুকে অবদমন করে আমাদের মনোরাজ্যের উপর একাধিক অত্যাচারের বোঝা চাপিয়ে দিত, আমাদের পাত্রিক জীবনের উপর একাধিক নানা রকম অত্যাচারের বোঝা চাপিয়ে দিত, আমাদের সেই মানবতাকে মেরে দেবার জন্য যারা বারংবার আমাদের এই পবিত্র ভারতবর্ষের মাটিতে এসে ভারতবর্ষের মানবতাকে লুণ্ঠন করেছে, ভারতবর্ষের ঐশ্বর্য গৌরবকে যারা নষ্ট করে দিতে চলেছে, যারা দিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে সত্যের কণ্ঠ তুলি। এটাই আমাদের কাছে বাস্তবিক স্বাধীনতা। কিন্তু আমরা যদি আমাদের প্রাচীন ইতিহাসের দিকে তাকাই, বিষয় এমন একটা বস্তু যে বিষয়ের জন্য ভগবান শ্রী রামচন্দ্রকে বনে যেতে হলো, যে বিষয়ের জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে রক্তের স্রোত বইল, যেই বিষয়ের জন্য পারস্পরিক একজন অপরজনের দুর্বলতাকে কাজে লাগিয়ে অপরের উপর অধিকার ফলাতে শুরু করে, অপরের অধিকারকে লুণ্ঠন করে নেয়। আজকে আমাদের সেই অশুভ শক্তির বিরুদ্ধে, সেই অন্যায় শক্তির বিরুদ্ধে কণ্ঠ তোলার সময় এসেছে। আমরা যখনই আমাদের ভারত মাতার প্রতি অসম্মান হয়েছে, যখন ভারত মাতার গৌরবকে যখনই লুণ্ঠন করা হয়েছে, তখনই আমরা ভারত মাতার আদর্শ সন্তান হয়ে সেই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সত্যের কণ্ঠ তুলেছি। আমরাই পারি আমাদের এই ভারত মাতার হিত গৌরবকে ফিরিয়ে আনতে, আমরাই পারি আমাদের সনাতন সংস্কৃতির আদর্শে জীবনকে উন্নীত করে সমগ্র বিশ্বকে রাস্তা দেখাতে। আমরা এটা করেছি, আমরা এটা করছি এবং ভবিষ্যতেও আমরা এটা করব। আমাদের সেই সংকল্প দৃঢ় করতে হবে। আমাদের এই পবিত্র অবসরে চিন্তা করে দেখুন, আজ যারা সমাজ সেবার কথা চিন্তা করে, যারা আমাদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়ে যারা সিংহাসনে বসে, তারা এই সিংহাসনে বসে আজ আমাদের অধিকারগুলোকে কিভাবে লুণ্ঠন করে তুলছে। আমরা পেরেছি ইংরেজকে তাড়াতে, আমরা পেরেছি মুসলমান শাসন, মুঘল সাম্রাজ্যের 500 বছরের ভিতকে আমরা গুড়িয়ে ফেলে ভারতবর্ষে একটা সুন্দর সনাতন সংস্কৃতির আদর্শ তৈরি করতে পেরেছি। আমরা পেরেছি আরও যারা সমস্ত বৈদেশিক শক্তি যারা ভারতবর্ষের উপর যুগের পর যুগ, বছরের পর বছর যখন অত্যাচারের বোঝা চাপিয়ে দিত, ভারত মাতা যখন নিভৃত ক্রন্দন করত, ভারত মাতার সেই দুঃখ দূর করার জন্য আমরা সেই ভারত মাতার সন্তান হয়ে আমরা কত জীবনকে আমরা উৎসর্গ করে দিয়েছি ভারত মাতার চরণে। আজকে কোথায় আমাদের সেই ভারত মাতার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি? আমাদের সেটা অবনমন হয়ে গেছে, যার ফলে আমাদের আশীর্বাদ পুষ্ট হয়ে আমাদেরকে বড় বড় কথা বলে আজকে রাজনৈতিক সিংহাসনে অধিকার করে তারা কোথায় আমাদের সেই সমাজ সেবার কাজ করছে? যখনই যে আসে তখনই সে লুটে খায়। আমাদের এই অজ্ঞতার জন্য, আমাদের এই সত্যের কণ্ঠধ্বনি উঠছে না বলেই একের পর এক মানুষ বারংবার আমাদের অধিকারগুলোকে লুণ্ঠন করে নানা প্রকার আমাদের উপর অত্যাচারের বোঝা চাপিয়ে দেয়। আজ দিকে দিকে যেইভাবে মানুষের কুশিক্ষার প্রভাবে যেভাবে নারী জাতির প্রতি অসম্মান, নারী জাতির প্রতি অশ্রদ্ধা, যেখানে নেই স্বামীর প্রতি স্ত্রীর শ্রদ্ধা, যেখানে নেই পিতার প্রতি সন্তানের শ্রদ্ধা, যেখানে নেই স্ত্রীর প্রতি স্বামীর শ্রদ্ধা, আমরা সেই ভারতবর্ষের মাটিতে বাস করে কেবলমাত্র বিষয়ের জন্যই আমরা পারস্পরিক সম্পর্ক তৈরি করি। আমাদের সনাতন সংস্কৃতিটা শেখায় না। যেখানে বিষয়ের জন্য ভাইয়ে ভাইয়ে লড়াই, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, যেখানে বিষয়ের জন্যই পিতা হয়ে যায় পুত্রের শত্রু, পুত্র হয়ে যায় পিতার শত্রু, যেখানে বিষয়ের জন্যই স্ত্রী স্বামীকে উপেক্ষা করে পরপুরুষে আসক্ত হয়ে যায়, যেখানে বিষয়ের জন্যই পরস্পর সম্পর্কের মধ্যে মলিনতা এসে যায়। আমরা সেই সনাতন সংস্কৃতি আদর্শে বড় হইনি,
আমরা সেই পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছি, যে ভূমি জগৎকে শিক্ষা দেয় এই সমগ্র সংসার একটি পাখির বাসা, যেখানে আমরা পরস্পর একই একই ভাই, পরস্পরকে সম্মান শ্রদ্ধা করতে শেখায়, যেখানে পরস্ত্রী মাতৃ সমান, যেখানে পরকন্যা মাতৃ সমান। আমাদের এই পবিত্র সম্বন্ধের মধ্যে আমাদের ভারতবর্ষের সনাতন সংস্কৃতি বাধা। আমরা সেই পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছি। আমরা যেমন বহির্দেশিক শত্রুকে তাড়িয়েছি, ভারত মা তার গৌরবকে ফিরিয়ে এনেছি, ঠিক তেমনই আমাদের মনের মধ্যে যে সমস্ত শত্রুগুলো দাপিয়ে বেড়াচ্ছে আজও, আমরা সেই সমস্ত শত্রুর হাতে আমরা পরাধীন হয়ে আছি। আমাদের সেই শত্রুগুলোকে দূর করতে না পারলে আমাদের পারস্পরিক যে পরস্ত্রীর প্রতি মাতৃত্ববোধ আসবে না, পরকন্যার প্রতি আমাদের সেই মাতৃত্ববোধ আসবে না, ভাইয়ে ভাইয়ের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে না, পিতামাতার প্রতি শ্রদ্ধা সম্মান আসবে না। পিতামাতাকে যেতে হয় বৃদ্ধাশ্রমে, আমরা এই ভারতবর্ষে মানুষ হয়েছি। পিতামাতাকে এক মুঠো অন্নের জন্য সন্তানের গৃহে থেকে চাকরগিরি করতে হয়, আমরা এই ভারতবর্ষে মানুষ হয়েছি। আমরা এই স্বাধীনতা চেয়েছিলাম। প্রকৃত স্বাধীনতা তো সেটাই, যখন আমাদের মনোরাজ্যের উপর উঠে আসা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ছয় শত্রুকে যখন দমন করতে পারবো, যখন পরস্ত্রীকে মা বলে সম্মান করতে পারবো, যখন পরকন্যাকে মা বলে সম্মান করতে পারবো, যখন স্বামী ছাড়া পরপুরুষের দিকে চোখ তুলেও তাকাবো না, যখন নিজের স্ত্রী ছাড়া অন্য স্ত্রীর প্রতি মন কখনোই নিয়ে যাব না, তখনই হবে আমাদের প্রকৃত স্বাধীনতা। আজকে আমাদের সেই মনোরাজ্যের উপর কাম কোদাদি শত্রু দাপিয়ে বেড়াচ্ছে বলেই আজকে চারিদিকে মহিলা জাতির প্রতি নির্যাতন, মহিলাদেরকে ব্যবহার করে বিভিন্ন পদের লোভ দেখিয়ে তাদের উপর যে অত্যাচার চলছে। আচ্ছা, আমরা এই ভারতবর্ষে মানুষ হয়েছে। উঠুন, জাগুন, মহাপুরুষদের বাণীকে জীবনে ধারণ করে এগিয়ে চলুন, সেই সত্যের জন্য কণ্ঠ তুলুন। সত্যমেব জয়তে নান্যেতং, সত্যের জন্য প্রাণ উৎসর্গ করে দিন। এই জীবন্ত সত্য রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য যদি এই জীবনী ধর্মের জন্য না আসে, তাহলে ভারতবর্ষের মাটিতে আমার জন্ম কিসের জন্য হলো? আসুন আমরা এই পবিত্র দিনে এই পবিত্র সংকল্প গ্রহণ করি। আমরা পরস্ত্রীকে মাতৃরূপে দর্শন করব, পরকন্যার প্রতি আমরা ভগিনী মাতৃবোধ নেব, পরসম্পদ কখনো অধিকার লুণ্ঠন করব না। সকলকে আমরা পারস্পরিক সৌভ্রাতৃত্বের বন্ধনে আমরা বেঁধে সংগচ্ছদ্ধং সংবদ্ধং সংবমানাংসি জানতাম, আমরা এক পথে সত্যের পথে চলব, একসঙ্গে সত্যের কথা বলবো, আমরা একসঙ্গে সত্যের সংকল্প করব। আমরা এই আমাদের সনাতন ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে এক নির্মল পবিত্র রাষ্ট্র গড়ে তোলার সুসংকল্প গ্রহণ করি।